হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তৃতীয় শ্রেণীর আমার পরিবেশ বইয়ের 65 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত পাঠ্য বই খুঁটিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। এর আগের সমস্ত পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 1 নম্বর, ম্যাপ কথাটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর, ম্যাপ কথাটি ইংরেজি ভাষা থেকে এসেছে। 2 নম্বর, ম্যাপ কথাটির বাংলা অর্থ কি? উত্তর, ম্যাপ কথাটির বাংলা অর্থ হলো মানচিত্র। 3 নম্বর, ম্যাপ কাকে বলে? উত্তর, একটা কাগজে বড় জায়গাকে ছোট করে দেখানো হয়, তাকেই বলে ম্যাপ বা মানচিত্র। 4 নম্বর, ম্যাপের দিক নির্ণয় করো। উত্তর, ম্যাপের উপরে হয় উত্তর দিক, নিচে হয় দক্ষিণ দিক, ডান দিকে হয় পূর্ব দিক ও বাম দিকে হয় পশ্চিম দিক। 5 নম্বর, ঘরের ভেতরে কি কি জিনিসপত্র থাকে? উত্তর, ঘরের ভিতরে বিছানা, আলমারি, আলনা, ড্রেসিং টেবিল ইত্যাদি থাকে। 6 নম্বর, স্কুল ঘরের ভিতরে কি কি জিনিসপত্র থাকে? উত্তর, স্কুল ঘরের ভিতরে ব্ল্যাকবোর্ড, চেয়ার, টেবিল, চক, ডাস্টার ইত্যাদি থাকে। 7 নম্বর, কাঁচা বাড়ির দেয়াল তৈরি করতে কি কি লাগে? উত্তর, কাঁচা বাড়ির দেয়াল তৈরি করতে মাটি, দরমা, কঞ্চি, পাতা ইত্যাদি লাগে। 8 নম্বর, পাকা বাড়ির দেয়াল তৈরি করতে কি কি লাগে? উত্তর, পাকা বাড়ির দেয়াল তৈরি করতে ইট, বালি, সিমেন্ট, রড, কাঠ, জল, প্লাস্টিক ইত্যাদি লাগে। 9 নম্বর, কাঁচা বাড়ির চাল তৈরি করতে কি কি লাগে? উত্তর, কাঁচা বাড়ির চাল তৈরি করতে টালি, খড়, বাঁশ, কঞ্চি, টিন ইত্যাদি লাগে। 10 নম্বর, পাকা বাড়ির চাল তৈরি করতে কি কি লাগে? উত্তর, পাকা বাড়ির চাল তৈরি করতে সিমেন্ট, বালি, পাথর, রড, কাঠ, জল, প্লাস্টিক ইত্যাদি লাগে। 11 নম্বর, মাটির বাড়ি ও পাকা বাড়ির মধ্যে কি মিল আছে? উত্তর, মাটির বাড়ি মাটি দিয়ে তৈরি হয়, মাটি পুড়িয়ে যে ইট তৈরি হয় তা দিয়ে পাকা বাড়ি তৈরি হয়। 12 নম্বর, ছিটে বেড়ার দেওয়াল কাকে বলে? উত্তর, কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপে যে দেওয়াল তৈরি করা হয় তাকে ছিটে বেড়ার দেওয়াল বলে। 13 নম্বর, আগে কি কি দিয়ে বাড়ি তৈরি করা হতো? উত্তর, বাঁশ, কঞ্চি, তাল খেজুরের গুঁড়ি, মাটি, বালি, খড়, নানা রকমের পাতা ইত্যাদি দিয়ে আগেকার দিনে বাড়ি তৈরি করা হতো। 14 নম্বর, মানুষ পরে বাড়ি তৈরি করতে কি কি তৈরি করেছে? উত্তর, মানুষ পরে বাড়ি তৈরি করতে টালি, টিন, অ্যাসবেস্টস, ইট, লোহা, সিমেন্ট তৈরি করেছে। 15 নম্বর, দরমার বেড়া কি? উত্তর, বাঁশ বা কঞ্চি দিয়ে যে বেড়া তৈরি করা হয় তাকে দরমার বেড়া বলে। 16 নম্বর, পাহাড়ি দেশে কি দিয়ে ইটের কাজ করে? উত্তর, পাহাড়ি দেশে পাথর দিয়ে ইটের কাজ করে। 17 নম্বর, আমাদের বাড়ির ছাদের কি প্রয়োজনীয়তা আছে? উত্তর, বাড়ির ছাদ বৃষ্টির জল পড়া থেকে রক্ষা করে এবং রোদের হাত থেকে রক্ষা করে। 18 নম্বর, আমাদের বাড়ির দরজা জানালা না থাকলে কি হবে? উত্তর,
আমাদের বাড়িতে দরজা জানালা না থাকলে আমরা ঘরে ঢুকতে পারবো না এবং জানালা না থাকলে দম আটকে যাবে। 19 নম্বর, ছাদ কত রকমের হয় ও কি কি? উত্তর, ছাদ বিভিন্ন রকমের হয়, যেমন কড়িবর্গার ছাদ, ঢালাই ছাদ, টালির চাল বা খড় দিয়ে ছাওয়া ছাদ। 20 নম্বর, যোগানদার কাকে বলে? উত্তর, পাকা বাড়ি তৈরির সময় যারা রাজমিস্ত্রিকে সাহায্য করে তাদের যোগানদার বলে। 21 নম্বর, রাজমিস্ত্রি কাকে বলে? উত্তর, যারা পাকা বাড়ি তৈরি করেন তাদের রাজমিস্ত্রি বলে। 22 নম্বর, যিনি ওলন দড়ি দিয়ে গাঁথুনি গাঁথেন তাকে কি বলে? উত্তর, যিনি ওলন দড়ি ধরে গাঁথুনি গাঁথেন তাকে রাজমিস্ত্রি বলে। 23 নম্বর, ছুতোর কাকে বলে? উত্তর, যারা কাঠের কাজ করেন তাদের বলা হয় ছুতোর। 24 নম্বর, কাঠের কাজ করার সময় কি কি জিনিস দরকার হয়? উত্তর, কাঠের কাজ করার সময় দরকার হয় করাত, বাটালি, হামবার, রেদা প্রভৃতি জিনিস। 25 নম্বর, যোগানদার কি কাজ করেন? উত্তর, চৌবাচ্চায় ইট ফেলেন, কেউ ভিজে ইট তুলে এগিয়ে দেন, কেউ কোদাল দিয়ে বালি সিমেন্ট মাখে, আবার কেউ দেয়ালে জল দেন। 26 নম্বর, রাজমিস্ত্রিরা কি কাজ করেন? উত্তর, কর্নিক নিয়ে ইট গাঁথেন, ওলন দড়ি ধরে গাঁথুনি ঠিক করেন, সরু তার দিয়ে রডের খাঁচা বাঁধেন। 27 নম্বর, গরমে কেন মাটির কলসি ব্যবহার করা হয়? উত্তর, গরমকালে মাটির কলসিতে জল রাখলে জল খুব ঠান্ডা থাকে, তাই মাটির কলসি ব্যবহার করা হয়। 28 নম্বর, নদীর ধারে বাড়ি করলে কি অসুবিধা হয়? উত্তর, নদীর ধারে বাড়ি তৈরি করলে নদীর পাড় ভেঙে যেতে পারে। 29 নম্বর, বড় রাস্তার পাশে বাড়ি তৈরি করলে কি সমস্যা হয়? উত্তর, বড় রাস্তার পাশে বাড়ি তৈরি করলে সারাদিন বাস লরি যাবে, ধুলোয় ঘর বোঝাই হবে, শব্দও খুব হবে, আর ভারী লরি দিনরাত বাড়ি কাঁপিয়ে যাবে। 30 নম্বর, বাজারে বাড়ি হলে কি অসুবিধে হয়? উত্তর, বাজারে বাড়ি হলে খুব হইচই হয়, দুপুরের পর বাজে গন্ধ হয়। 31 নম্বর, খাঁ খাঁ মাঠে বাড়ি হলে কি অসুবিধে হয়? উত্তর, খাঁ খাঁ মাঠে বাড়ি হলে বাড়ির পাশে গাছপালা থাকবে না, একটুও ছায়া থাকবে না, জলের স্তর নিচে চলে যাবে, তাই জল পাওয়ার অসুবিধে হবে। 32 নম্বর, যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কেমন বাড়ি তৈরি হওয়া উচিত? উত্তর, যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি এবং টিনের চাল হলে ভালো হয়। 33 নম্বর, কয়লা খনি থেকে কয়লা তোলার পর কি করতে হয়? উত্তর, কয়লা খনি থেকে কয়লা তোলার পর বালি দিয়ে জায়গাটা ভালোভাবে বুজে দিতে হয়। 34 নম্বর, আদিম মানুষেরা কোথায় থাকত? উত্তর, আদিম মানুষেরা গুহায় থাকত। 35 নম্বর, যাযাবর জীবন কাকে বলে? উত্তর, আদিম মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় খাবার এবং আশ্রয়ের জন্য ঘুরে বেড়াতো, একে যাযাবর জীবন বলে। 36 নম্বর, যাযাবর মানুষেরা রাতে কোথায় থাকতো? উত্তর, যাযাবর মানুষেরা রাতে খোলা আকাশের তলায়, গাছের তলায়, ছোটখাটো গুহার তলায় তাঁবুতে থাকত। 37 নম্বর, যাযাবর মানুষেরা কিভাবে তাঁবু তৈরি করত? উত্তর, যাযাবর মানুষেরা পশুদের চামড়া জড়িয়ে তাঁবু তৈরি করত। 38 নম্বর, যাযাবর মানুষেরা কেন রাতে পাহারা দিত? উত্তর, যাতে অন্য দলের মানুষ এসে ছাগল ভেড়া নিয়ে না যেতে পারে এবং বাঘ সিংহের ভয় আছে।
39 নম্বর, কোন কোন পতঙ্গেরা বাসা তৈরি করে থাকে? উত্তর, মৌমাছি, পিঁপড়ে, উই, ইঁদুর প্রভৃতি পতঙ্গেরা বাসা তৈরি করে থাকে। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।